সুরক্ষিত রাখো আমার মৌলা, মোদের পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখো মৌলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসমাউ সালাত আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম, যে আমাকে মহাব্বত করে তার দরুদ স্বয়ং আমি শ্রবণ করি এবং দরুদ পাঠকারীর পরিচয়ও জানি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতুম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দাওয়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার নিগরান হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি আমাদের সাথে প্রোগ্রামে উপস্থিত আছেন। মাশা আল্লাহ, আজ একটি নতুন তাসবিহ নিয়ে আপনি উপস্থিত হয়েছেন। মাশা আল্লাহ, আল্লাহ আরো বরকত দিন। খুবই ভালো লাগছে দেখে, মাশা আল্লাহ। আর কোনো জিনিস ভালো লাগলে মাশা আল্লাহ বলা উচিত, এর ফলে নজর লাগে না। আর আল্লাহ তাআলার রহমতের ফলে যখন জবানে জিকিরুল্লাহ আসে তখন মানুষ নিজেও এর একটি বরকত অনুভব করে থাকে। আপনার প্রোগ্রাম প্লাস মাইনাস দেখছেন। প্রথম প্রশ্ন হাজী সাহেব, এ ব্যাপারে আপনার মতামত কি? টেনশন করা এটি মানুষের জন্য প্লাস নাকি মাইনাস? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। সর্বপ্রথম উৎসাহ প্রদানের জন্য শুকরিয়া। আর আকৃতি পরিবর্তনের কারণে জিকির বদলায় না। টেনশন প্রকৃতপক্ষে একে আমি যতটুকু বুঝতে পেরেছি, অবস্থা এই যে এটি অনেক সময় মানুষের অধীনে থাকে না, চলে আসে টেনশন, এবং অনেক সময় কিছু সমস্যাই এত বড় হয় যে তা না আসে পারে না। এখন টেনশন আসার পর তাকে কিভাবে গ্রহণ করছেন? কেননা যখন পেরেশানি আসে, টেনশন আসে, তখন মানুষ হয়তো সবরের দিকে যায়, অথবা অভিযোগ অনুযোগের দিকে যায়, অথবা সে কল্যাণের পথ তালাশ করে টেনশন দূর করার জন্য, অথবা খারাপ পথ তালাশ করে টেনশন দূর করার জন্য। হয়তো সে মাযআল্লাহ সুম্মা মাযআল্লাহ কুফরের দিকে চলে যায়, অনর্থক কথা বলে, উল্টাপাল্টা কথা বলে। টেনশন যে কোনো কারণেই থাকতে পারে, পেরেশানি যে কোনো কারণেই থাকতে পারে, মানসিক চাপের যে কোনো কারণেই থাকতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। ওই সময় মানুষ যদি তার দৃষ্টি দোয়ার দিকে ফেরায়, সে তার দৃষ্টি সবরের দিকে ফেরায়, সে যদি তার দৃষ্টি রাদি বির রিদা আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার দিকে ফেরায়, আল্লাহর নির্ধারিত তাকদীরকে সে যদি অবনত মস্তকে মেনে নেয় এবং এর কারণে সে অন্যদের উপর জুলুম করেনি, বাড়াবাড়ি করেনি, কুধারণা করেনি, অপবাদ লাগায়নি, হক নষ্ট করেনি, যদি এরকম করে থাকে তাহলে তার এই টেনশন পজিটিভ দিকে যেতে থাকে, প্লাসের দিকে যেতে থাকে। অন্যথায় এগুলোর ছাড়া এর অপজিটিভ যেসব অবস্থা আছে সে মাইনাসের দিকে ধাবিত হতে থাকে। আপনার কি মনে হয় যখন মানুষ টেনশনের শিকার হয় তখন তার মস্তিষ্কও কাজ করতে থাকে? আমার তো মনে হয় মানুষ বোধশক্তি হারিয়ে ফেলে। আসলে এক্ষেত্রে আল্লাহ পাকের তৌফিক থাকে। কিছু মানুষের টেনশন হলে তার টেনশনে নিজের বুদ্ধিকে কাজে লাগানোর পজিশনে থাকে, এরকম নয় যে থাকে না। এমন অনেকে আছেন যাদের টেনশন থাকে কিন্তু তাদেরকে পরামর্শ দানকারী কেউ থাকে না। তো ওই সময় তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া, সঠিক সিদ্ধান্ত নেওয়া ডেফিনেটলি এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। এমন কিছু জিনিস আছে যেগুলোর ব্যাপারে মানুষ আগে থেকে প্রিপেয়ার থাকে, এটি অবশ্যই আসবে, দেখা যাবে যখন আসবে তখন। কিন্তু যখন আসে তখন ডেফিনেটলি একটি প্রেশার নিয়ে আসে, তখন টেম্পোরারি একটি প্রেশার বান্দার উপর অবশ্যই আসে, কিন্তু রিলিজ হয়ে যায়। আসলে টেনশন অনেক রকম হয়, আল্লাহ না করুক, আল্লাহ পাক সবাইকে আমাদের নিরাপত্তা দান করুন। আপনি যখন ল্যাবরেটরিতে টেস্ট করান, আল্লাহ না করুক এমন কোনো রিপোর্ট প্রকাশ পায়, তা ইমিডিয়েট টেনশন। সুগার অনেক হাই হয়ে গেল, কোলেস্টেরল অনেক হাই হয়ে গেল, অথবা এমন কোনো দুরারোগ্য ব্যাধি ডায়াগনোস হয়ে গেল, রিপোর্ট চলে এলো। ডাক্তারও খুব সময় নিয়ে ধীরে সুস্থে বলে থাকেন, কিন্তু যখনই জানতে পারে যে সে 2-4 দিন পেরেশানিতে থাকে, টেনশনে থাকে,
আস্তে 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 রিলিজ হয়ে যায়। আল্লাহ পাক সবার উপর রহম করুন, কিডনি ফেল হয়ে যায়, ডায়ালিসিসে চলে যায়, অনেক টেনশন থাকে, কিন্তু আস্তে 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 সে ডায়ালিসিসের ব্যাপারটি ইউজ টু হয়ে যায়, এই রুটিনের ওই জিনিসটি চলে আসে। তো কোনো সমস্যা এলে সেটা তার নিয়ম অনুযায়ী আসে এবং তার সময়ের মধ্যে চলে যায়। আসলে সুসময়ের অপেক্ষা করা উচিত। সম্ভবত আপনার সাথে ওই ব্যাপারটি ঘটেছে। আমাদের অনেক সময় দরজার ফাঁকে আমাদের আঙ্গুল আটকে যায়, আপনারাও আটকেছে, জি, আটকে যায়, সাবধান হওয়া উচিত। ঠিক আছে, তো আঙ্গুল আটকে যায়, যখন আঙ্গুল আটকে যায় তখন নোকের উপর একটি কালো দাগ পড়ে যায়, ঠিক তো? কোনো ওষুধে ওই দাগ যায় না, কিন্তু এটি আস্তে আস্তে প্রথমে ব্যথা দূর হয়, তারপর এর দাগ দূর হয়। কিছু জিনিস এরকম আছে যেগুলো যথাসময়ে চলে যায়, তার জন্য অপেক্ষা করতে হয়। যেমন নাকি বাংলাতে খুব সুন্দর একটি প্রবাদ আছে, সময় হচ্ছে এটি সকল বেদনার ঔষধ। তো বেদনা যখন সময় পূর্ণ হয় তখন আস্তে আস্তে জিনিসগুলো রিলিজ হওয়া, নর্মাল হওয়া, এটিও আল্লাহ পাকের রহমত। সালমান ভাই, বড় থেকে বড় দুর্ঘটনা মানুষের সাথে ঘটে থাকে, তখন এমন মনে হয় যে এখন সে বেঁচে থেকে কি করবে, বড়ই হতাশার মধ্যে, উদাসীনতার মধ্যে মাযআল্লাহ, অথবা বিভিন্ন ধরনের ওয়াসওয়াসের মধ্যে লিপ্ত হয় আর বিভিন্ন ধরনের খেয়াল আসে, কিন্তু কিছুদিনের মধ্যে সে রিলিজ হয়ে যায়, একটি রুটিনের মধ্যে তার লাইফ চলে আসে। এটি আল্লাহ পাকও অনুগ্রহ করেছেন মানসিকতা, এভাবে কনভার্ট হয়ে যায়, টেনশন আসে, পেরেশানি আসে। আর সঠিক যে বিভিন্ন দুঃখ কষ্ট আসে, আমি কিছু বিষয়কে একসাথে বলছি, একটি ওয়ার্ড নিয়ে বলছি। অনেক দুঃখ কষ্ট নেমে আসে, দুর্ঘটনা ঘটে যায়, ঘরে ডাকাতি হয়ে যায়, ঘরে চুরি হয়ে যায়, গুদামে আগুন লেগে যায়, একইভাবে কেউ গাড়ি চুরি করে নিয়ে যায়। আজকাল দুর্ভাগ্যবশত শুনেছি চুরি ছিনতাই অনেক বেড়ে গেছে। প্রতিবারই রমজান শরীফের শেষের দিকে এবং তার পূর্বে চুরি ছিনতাইয়ের এই প্রবণতা অনেক বৃদ্ধি পায়। মানুষ জানে যে বৃদ্ধি পায়, দর্শক শ্রোতা বিষয়টি জানেন যে বৃদ্ধি পায়, শেষের দিনগুলোতে অধিক বৃদ্ধি পায়, মার্কেটের মধ্যে ভিড় বেড়ে যায়, তার মধ্যে ছিনতাইকারী, মোবাইল ছিনতাইকারী, টাকা ছিনতাইকারী, পকেটমার। হ্যাঁ, এটিএম মেশিনে গেলেও ছিনতাইকারী পিছু নেয়। কেননা মার্কেটে মানুষ যখন কেনাকাটার জন্য যায়, যে এটিএম মেশিনে প্রবেশ করবে, চোর জানে সে 5, 10, 15, 20, 25 হাজার টাকা ক্যাশ নিয়েই বের হবে। চোর পেছন থেকে তাকে ফলো করে, আমি তার টাকা ছিনতাই করব, অথবা তার পেছনে হাঁটে। এই জিনিসগুলো ঘটে থাকে। একটি বিষয় দেখুন, দোকানপাট কম ছিনতাই হয় এই দিনগুলোতে, ওয়ার্কিং পারসন ছিনতাইয়ের শিকার হয় বেশি এই দিনগুলোতে, কেননা দোকানে ভিড় থাকে। কিন্তু মানুষ যখন ভিড়ের মধ্যে হাঁটতে থাকে, তারা এভাবে রিকশায় ছিনতাই করে। যেমন আপনি নামিয়ে দিলেন কাউকে, গাড়িতে বসে আছেন, আমাদের এখানে গাড়িতে বসে থাকা ব্যক্তি নিশ্চিন্ত মনে বসে থাকে, যেমন গাড়িতে বসে আছে, অপেক্ষা করছে, কাজ নামানো আছে, কথা বলছে, হ্যাঁ কি অবস্থা, এমন সময় সে আসে জানালার পাশে, কেমন আছেন আপনি, দিয়ে দিন, সেকেন্ডেই চলে যায় সে। এমন মুহূর্তে ভালোভাবে টেনশন আসে। এখন সে যদি বসে থাকে ঠিক আছে, যদি নেমে যায়, যদি কোনো কিছু করার চেষ্টা করে, ফায়ার। কেননা যারা ছিনতাই করতে আসে অনেক সময় তাদের আগে পিছে সামনে কেউ না কেউ তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য প্রোটেকশনের জন্য, ঠিক, তাকে রক্ষা করতে হয়। যদি কিছু হয়ে যায় তাহলে তো এই সমস্ত বিষয়গুলো হয়ে থাকে। তাই ওই সময় আমাদের মাথাকে ঠান্ডা রাখতে হবে, কেননা ওই সকল মুহূর্তে তৎক্ষণাৎ টেনশন আসে, তৎক্ষণাৎ মানুষ ঘাবড়ে যায়। ওই সময় নিজেকে কিভাবে কন্ট্রোল করবে, সম্পদ গেল, জীবন তো বাঁচিয়ে নি, অথবা একটি গেল, বাকি দুইটি তো বাঁচিয়ে নি, এই জাতীয় বিষয়গুলো মাথায় রাখতে হয়। তাই মানুষ খেয়াল করুক, সাবধান হোক। বিশেষ করে বর্তমান দিনগুলোতে যখন চুরি ছিনতাই, যা আমি জানতে পেরেছি, বৃদ্ধি পেয়েছে, একে স্ট্রিট ক্রাইমও বলা হয়, বৃদ্ধি পায়। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিক। যদি তারা অথবা তাদের কোনো ফ্যামিলি মেম্বার্স আমাকে শুনে থাকেন, আমি অনুরোধ করছি, মেহেরবানি করুন, চুরি ছিনতাই থেকে বিরত থাকুন। যাদেরকে আপনারা ছিনতাই করেন তারা ধনী, আর ধনী ব্যক্তিদেরকে ছিনতাই কিভাবে জায়েজ হবে? আপনারা তো এমন ব্যক্তিদেরকে ছিনতাই করে বসেন যে সবেমাত্র ঋণ নিয়ে মোটরসাইকেল কিনেছে, বেচারা এখনো সম্পূর্ণ পেমেন্টও করেনি মোটরসাইকেলের,
কিস্তিতে তাকে মোটরসাইকেলের পেমেন্ট করতে হবে। আর আপনারা এরকম করেন ভয়, আতঙ্ক, ছুরি মেরে দেয়। যারা তাদেরকে প্রতিপালন করছে তারাও কম অপরাধী নন। এটি বলে যাচ্ছে আমি, তারা কম অপরাধী নন। এতটুকু মনে রাখবেন। যার সম্পদ আপনি ছিনতাই করছেন সে আপনাকে চিনে না। টাকা কেড়ে নিয়েছেন, জিনিস কেড়ে নিচ্ছেন, সে আপনাকে চিনে না। কিয়ামতের দিন কি করবেন আপনি? যখন ওই মজলুম আল্লাহ পাকের দরবারে নালিশ করবে, হ্যাঁ আল্লাহ, আমাকে আমার হক নিয়ে দাও, আল্লাহ তো জানেন তার উপর কে জুলুম করেছে। ওই সময় কি জবাব দেবেন আপনি? আর যাদের ফ্যামিলি জানেন যে আমাদের ঘরের এই সদস্য চুরি ছিনতাই করে টাকা আনে, সে চুরির জিনিস বিক্রি করে টাকা নিয়ে আসে, সে ভয় আতঙ্ক ছড়িয়ে টাকা উপার্জন করে, সে ঘুষ নিয়ে টাকা উপার্জন করে, এইসব করে থাকে, আপনারা বলুন আপনারা কেন বাধা দিচ্ছেন না? আপনার ফ্যামিলি কেন আনন্দিত? আমি কয়েকবার ইমাম গজ্জালি আলাইহি রাহমা যে কথা বর্ণনা করেছেন আমি সম্ভবত আপনাদের সাথে শেয়ার করেছি, নিঃসন্দেহে আপনাদের সাথে শেয়ার করেছি। পূর্ববর্তী যুগে যখন পুরুষ ঘর থেকে বের হতো তখন নারীরা বলতো, মা অথবা মেয়ে বলতো, ঘরের নারীরা, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন, আমরা ক্ষুধা সহ্য করতে পারবো, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, তাই হারাম উপার্জন করে ফিরবেন না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন ওইসব লোক থেকে রক্ষা পাই। আল্লাহ পাক আপনাকে এবং আমাদেরকে এদের অনিষ্টতা থেকে রক্ষা করুক। আল্লাহ পাক তাদেরকেও হেদায়েত দান করুক। আর যারা অপরাধ করছেন তাদের উচিত এর যে শরী বিধান আছে তা পালন করা, হকদারের হক প্রদান করা এবং ক্ষমা প্রার্থনা করা। মারহাবা। এখানে আমি চাইছি আপনার সাথে আরও একটি বিষয়ে কথা বলতে। আপনি মাশাআল্লাহ পুরো দাওয়াত ইসলামী প্রধান এবং কেন্দ্রীয় মজলিসে শুরার প্রধানও আপনি। আর এটা স্পষ্ট যে ব্যক্তির নিকট যত বড় পদ থাকে তার নিকট প্রবলেমসও এবং বিভিন্ন ধরনের সাংগঠনিক সমস্যা এবং নানান প্রেশার ব্যক্তির উপর বিভিন্ন সময়ে আসতে থাকে। আপনি কি কখনো প্রাতিষ্ঠানিক কিংবা সাংগঠনিক কাজের কোনো টেনশনে কখনো মিকদাদ রেজাকে ধমক দিয়েছেন, কখনো বাগদাদ ভাইকে দু চার কথা গরম শুনিয়ে দিয়েছেন, কখনো হামিদ ভাইকে ঝাড়ি দিয়েছেন? কখনো কি এরকম হয়েছে? আমি চেষ্টা করি যে সংগঠনের সমস্যা, সংগঠনের পেরেশানি, সংগঠনের বিষয়, সংগঠনের যেসব বিষয়াদি থাকে সেগুলো ঘরে নিয়ে না যেতে। আল্লাহু আকবার। এর সাথে পরিবারের কি সম্পর্ক? আর যদি এই জাতীয় সমস্যা অথবা এই জাতীয় বিষয় ঘটে থাকে তো সেগুলো আমার পরিবার তৈরি করেছে নাকি? তো এমন কোনো সুযোগ নেই তো? কে এমনটি করে থাকে? ঠিক আছে, যারা এমন করেন তাদেরও সঠিকভাবে বোঝা উচিত। করে থাকে হাজী সাহেব, একজনের রাগ আরেকজনের উপর এসে ঝেড়ে থাকে। আমার প্রশ্ন করার উদ্দেশ্য আমি এটাই ছিল। এটি আরোপ করেছি, একজন মানুষ হিসেবে যদি কোথাও আপনি এমন কিছু করে ফেলেন যে কারো রাগ আপনি অন্য কারো উপর ঝেড়েছেন, অথবা অনেক সময় মেজাজ গরম হয়ে গেলে, আর এরকমটি হওয়া উচিত নয়, আর দুই একবার এরকমটি হয়েছে হয়তো, কিন্তু সাধারণত এ ধরনের কিছু হয় না। আমার ক্ষেত্রে এমনটি আল্লাহর শুকরিয়া যে হয় না, এবং আমার এই চেষ্টায় থাকে, এটাই আমার চেষ্টায় থাকে, সন্তানদেরকে যদি কোনো সংশোধনের কথা বলতে হয় প্রায় ক্ষেত্রে প্রথমত একাকী কথা বলা, দ্বিতীয় নাম্বার হচ্ছে নরম স্বরে কথা বলা। হ্যাঁ, যেখানে পিতার কঠোরতার অনুমতি আছে, মায়ের কঠোরতার অনুমতি আছে, আর শরীয়ত ওই কঠোরতাকে পছন্দ করে, একে হচ্ছে শরীয়ত কঠোরতাকে অনুমতি দিচ্ছে। এমন কিছু অবস্থা আছে যেখানে শরীয়ত কঠোরতাকে পছন্দ করে, সেখানে শরীয়ত কঠোরতা কামনাও করে। তাই বাবা এবং মায়ের বোঝা উচিত এখানে আমাকে শরীয়তের যে বিধান রয়েছে এবং শরীয়তের পক্ষ থেকে যে রিকোয়ারমেন্ট আছে তা আমাকে পূর্ণ করতে হবে। এইসব বিষয় ওনাদের দৃষ্টিতে রাখতে হবে। মারহাবা। আমার প্রশ্ন করার উদ্দেশ্য এটাই ছিল যেন দর্শকগণ একটি শিক্ষণীয় মেসেজ পান। একজনের রাগ আরেকজনের উপর ঝাড়বেন না। বাহিরের রাগ ঘরে এসে ঝেড়ে থাকে, বাচ্চাদের উপরে ঝাড়ে, বাচ্চা তার মন মতো খেলছে অথচ ঘরে শোরগোল করছে। বান্দা বাহির থেকে পেরেশান অবস্থায় এসে বাচ্চাদের সাথে চেঁচামেচি করে অথবা তাদের মাকে ঝাড়ি দিচ্ছে। এক তো বাহিরের পরিবেশ খারাপ হয়েছিল, ঘরের পরিবেশ নিজেই এসে খারাপ করলো। মানুষ ঘরে বেসিক্যালি, যদি আমি বোঝানোর উদ্দেশ্যে আলোচ করছি, তো আপনারা ঘরে এসে কুল ডাউন হয়ে যান, হাস্যজ্জ্বল চেহারা নিয়ে আসুন, এবং যতক্ষণ পর্যন্ত যাকে বলা হয় যে শরীয়তের পক্ষ থেকে কঠোরতা হওয়ার ব্যাপারে যতটুকু অনুমতি দেয়া হয়েছে, শরীয়তের ডিমান্ড আছে, রিকোয়ারমেন্ট আছে, যতক্ষণ পর্যন্ত এরকম পরিস্থিতি হবে না ততক্ষণ আপনারা নিজেকে
ভালো রাখুন, ঠান্ডা রাখুন। ঘরের কোন একজন সম্পর্কে বলুন, যদি কারো উপর রাগ ঝাড়তে চায় তাহলে যেন তার উপরেই রাগ ঝাড়তে পারে। ঘরে নয়, সে তো আপনার সাথে আছে। রাগ ঝাড়ার শয়তান আছে। যত ইচ্ছা রাগ ঝাড়ুন, লাহুলা শরীফ পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন, দরুদ শরীফ পড়ুন। আগুনের তৈরি, আরও আগুনে জ্বলবে। সন্তান এবং নিজের পরিবারের উপর রাগ ঝাড়া কতটুকু যুক্তিসঙ্গত ভাই? তারা কি অপরাধ করেছে? এই জন্য কি আপনি ঘরের বড়? আপনি করতে পারতেন। তারা যদি আপনার সম্মুখে কথা বলে তাহলে অভদ্র হয়ে যাবে। যখন আপনি বলবেন, এর মানে আপনি সৎ চরিত্রের উচ্চস্থানে সমাসীন আছেন, এরকম উচিত নয়। তারাও মানুষ। কিছু পর্বে আমি বলেছিলাম সেলফ রেসপেক্ট এটি সকলেই ভালোবাসে। তাই এই বিষয়গুলো সর্বদা আমাদের মাথায় রাখা উচিত। আর আল্লাহ না করুন কখনো হিউম্যান এরর সম্ভাবনা তো বিদ্যমান আছে। আপনার ক্ষেত্রেও আছে, আমার ক্ষেত্রেও আছে। আমিও ঘরে যাব, তো অনেক সময় হতে পারে যে স্বভাব আচরণ অনুপস্থিত থাকবে, কিন্তু মানুষের উচিত নিজেকে খুব দ্রুত রিলিজ করা এবং আপনার উপর ফ্যামিলির যে এক্সপেকটেশন আছে তার প্রতি লক্ষ্য রাখা। খুব সুন্দর কথা বলেছেন। আমি এখানে আরও একটি কথা বলতে চাইছি। যদি পরিবারের সদস্যরা দেখেন যে আমাদের ঘরের যিনি সদস্য আছেন তিনি পেরেশানিতে আছেন অথবা এখন রাগান্বিত আছেন, তখন ওনাদের উচিত তিনি ঘরে আসতেই তাকে এ জাতীয় কথা বলার পরিবর্তে এসব বিষয় বাহিরে সমাধান করে আসিও, এগুলো ঘরের বাহিরে রেখে আসিও, এসব এসে আমাদেরকে শুনিও না, আমরা কি তোমাকে সমস্যায় ফেলেছি নাকি? অন্য কারো রাগ পানি নিচেই গিয়ে থাকে আর তোমার রাগ আমাদের উপরেই এসে পড়ছে। বাইরে তোমাকে কেউ কিছু বলেছে, এদিকে ঘরে এসে তুমি আমাদের মাঝে আমাদের মাথা খাচ্ছ। এরকম আচরণ অনেক সময় ঘরের মধ্যে হয়ে থাকে। সেটা ভাই হোক, সেটা অনেক সময় প্যারেন্টস বলে থাকে, আর স্ত্রী সন্তানরাও অনেক সময় এই ধরনের কথা বলে ফেলে। দেখুন, এই ক্ষেত্রে একে অপরের খেয়াল রাখা উচিত। একে অপরের স্বভাবকে, মেজাজকে বোঝা উচিত। আমি আপনাদেরকে মা বাবা সম্পর্কে আলোচ করেছি। যেমন মা বাবা ঘরে বসে আছেন, যুবক ছেলে ঘরে এসেছে, যখনই দেখি মুখ গোমরা করে রাখো। মা বাবা তো মা বাবাই, তাদের সকল অধিকার আছে। মা বাবা যা ইচ্ছা বলুক, সন্তানের উপর নিষেধাজ্ঞা রয়েছে। যখনই দেখি তোমরা মুখ গোমরা করে থাকো, আমি এখানে মা বাবাকে অনুরোধ করব এরকম বলবেন না। সে এসেছে, তার বন্ধুর প্রবলেম থাকতে পারে। আচ্ছা, আপনার 20, 25, 30 বছর গেল, আপনিও 20, 25, 30 বছর বয়স অতিক্রম করেছেন। আপনার উপরও ওই সকল ইস্যুস এসেছে হয়তো, যা আজ তার উপর এসেছে। তার বন্ধুদের প্রবলেম থাকতে পারে, সে ফাইন্যান্সিয়ালি ক্রাইসিসে থাকতে পারে, সে স্ত্রী সন্তানের সমস্যায় থাকতে পারে, সে অফিসের প্রবলেমে থাকতে পারে, সে নানা ধরনের সমস্যায় থাকতে পারে, বিভিন্ন টেনশনে থাকতে পারে, মাথায় ব্যথা থাকতে পারে, তার ঘুম অপূর্ণ থাকতে পারে। এখন সে সকল কথা শেয়ার করতে চাইছে না। যখন দেখবেন যে সন্তান একটু চুপচাপ আছে, মুখ গোমড়া করে আছে, তাকে কটাক্ষ করবেন না, ধমক দিতে যাবেন না। সে আল্লাহ না করুক রেগে যেতে পারে, কি হয়েছে, অতঃপর সে লাইন ক্রস করে ফেলবে। এটিও তো সঠিক নয়। সন্তানের এমনটি করা উচিত নয়। এমন মুহূর্তে সন্তানকে কিছুটা রিলিজ হতে দিন, কিছুটা রিল্যাক্স হতে দিন। ক্লান্ত দেখলে বলুন যে গোসল করে নাও, চেঞ্জ করে নাও, রেস্ট নাও। দেখুন, আপনি হলেন বাবা, আপনি হলেন মা। আপনি যখনই দেখছেন সে চুপচাপ নীরব আছে, দেয়ার ইজ সামথিং, তখন আপনি তার সাথে একটু রিল্যাক্স মুডে কথা বলুন। হতে পারে সে কিছুটা রিল্যাক্স হবে, অন্যথায় বেচারা ঘরে আসতে ঘাবড়াবে। এখন এই চেহারা নিয়ে যদি ঘরে যায় তাহলে ঘরে কথা শোনানো আরম্ভ হয়ে যাবে। তাই মা বাবাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এটি আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং, আপনারা দ্বিমত করতে পারেন। আমার আন্ডারস্ট্যান্ডিং মেয়ে সন্তানের ব্যাপারে, ছেলে সন্তানের ব্যাপারে এমন হওয়া উচিত। আমাদের সন্তান, আমাদের সন্তানদের এই ধরনের বিষয়গুলোকে যদি মা বাবা ফিল না করে তাহলে কে ফিল করবে? প্রতিবেশী এসে ফিল করবে। তখন তো সন্তান বাহিরে গিয়ে বলবে, ভাই ফ্যামিলির মধ্যে কেউ নেই আমার ব্যথাকে বোঝার জন্য প্রস্তুত নয়। ব্যথা যদিও অপ্রয়োজনীয় হোক, কিন্তু রিলিজ তো আমাদেরকে করতে হবে। একইভাবে স্ত্রীরও দায়িত্ব আছে। এই আবেদন তো আমি মা বাবাকে করছি। যদি এই জায়গায় স্ত্রী থাকেন, সে দেখছে স্বামী এসেছেন, তখন স্ত্রীর বোঝা উচিত এত টাইম হয়ে গিয়েছে, এখনও যদি একে অপরের চেহারা বুঝতে না পারেন তাহলে কি হবে? এতদিন কি করেছেন উপরে? ফেস রিডিংয়ের একটি বিষয় আছে। মানুষের মুখাবয়ব চেহারা এটি হচ্ছে অন্তরের খোলা কিতাব। অন্তরের বিভিন্ন অবস্থা চেহারাতে প্রকাশ পায়, এই কথা মনে রাখবেন। খুব রেয়ার কেসগুলোতে মানুষ একে অ্যাভয়েড করে যায়, আর কোথাও কোথাও সে নিজেকে কিছুটা সামলে নেয়, সামটাইম চলে আসে। তো আপনি দেখবেন এরকম হচ্ছে। যখন স্বামী ঘরে আসে তখন স্ত্রীর উচিত স্বামীর প্রতি রিল্যাক্স থাকা। না, সন্তানদের বলে দিন তোমাদের আব্বু আজ পেরেশানিতে আছেন, আগে একটু রিলিজ হোক। এ হচ্ছে ঘরের পরিবেশ ভাই।
তিনি ঘরে আছেন, তিনি চাকরিতে আছেন নাকি, যেমনই হোক তুমি অসুস্থ হও, তুমি ঘর থেকে ঝগড়া করে আসো, যেটাই হোক কাজ করো, ব্যাস। ঘরে মানুষ জবের মধ্যে থাকে না, সে একটি ইন্ডিপেন্ডেন্ট লাইফের মধ্যে আছে, তাকে একটু রিলিজ হতে দিন, রিল্যাক্স হতে দিন। মাঝে মধ্যে এটি মাঝে মাঝে হয়ে থাকে, আপনার সাথে কখনো কখনো হয়ে থাকে। এখন আপনি প্রতিদিনই, তাহলে সেটা তো প্রতিদিনের প্রবলেম হবে, তখন সেটা আলাদা কাহিনী হয়ে যাবে। সে ভাই প্রতিদিনই প্রবলেম থাকে, আমরা কি করব? এটি কখনো কখনো হয়ে থাকে, মাসে একবার হয়ে থাকে, দুবার হতে থাকে, রিয়ার কেস হয়ে থাকে। আপনার জন্য তখন এই ফিলিংস তৈরি হবে, বাচ্চাদের মনেও তৈরি হবে। একইভাবে যখন আপনি ঘরে আসেন আর আপনি ফিল করতে পারেন যে আজ মনে হচ্ছে যে মুড ঠিক নেই, হতে পারে বাচ্চারা জ্বালাতন করেছে, খাওয়া দাওয়ায় সমস্যা হয়েছে, ফোনে এমন কোনো কথা হয়েছে, কারোর সাথে কথা কাটাকাটি হয়েছে ঘরের মধ্যে, তখন আপনি কিছুটা ইজি হয়ে যান। ঘর তো চালাতে হবে ভাই, স্ত্রী আপনার খেয়াল রাখবে, আপনার স্বভাবকে বুঝবে, আর আপনি বুঝবেন না, তো এটিও সঠিক নয়। পরিবার এভাবে চলে না। একইভাবে সন্তানের উচিত মা বাবাকে দেখা, এই মুহূর্তে মা বাবার ফেস রিডিং, বডি ল্যাঙ্গুয়েজ কি অবস্থায় আছে। অনেক সময় মা বাবা, কেননা মা বাবা হলেন বড়, তারা অনেক রিজার্ভ হন, কিছু সময় করেন না, সন্তানের সাথে শেয়ার করতে চান না। সন্তানের উচিত সেখানে নিজের বেস্ট রোল প্লে করা। এটি শাশুড়ি, পুত্রবধূ, ননদ, জাল সবাইকে করতে হবে। সবাই একে অপরের সাথে একটি সম্পর্কের মধ্যে সংযুক্ত আছি, সম্পর্কের নাম সেটাই হোক, কিন্তু আমরা একে অপরের হক আদায় করে জান্নাত হাসিল করতে চাই। আমাদের যে চূড়ান্ত লক্ষ্য আছে, যে একটি টার্গেট আছে, একটি শব্দ আছে না, গোল। একজন মুসলমানের গোল হচ্ছে আল্লাহ পাক তার ঈমান নিরাপদ রাখুক। এটি তার আকাঙ্ক্ষা হবে, তার আশা হবে, এর জন্য সে প্রচেষ্টা করবে। আল্লাহ পাক তার ঈমান নিরাপদ রাখুন, কবরে জান্নাতের বাগান পরিণত হবে এবং মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় জায়গা নসিব হবে, রসুলে পাকের শাফায়াত নসিব হবে, নেককার লোকদের সাথে ওঠা নসিব হবে, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নিয়ে বিনা হিসাব নিকাশে জান্নাতে প্রবেশ নসিব হবে, জান্নাতুল ফেরদৌসে প্রবেশ নসিব হবে, প্রিয় নবীর প্রতিবেশিত্ব লাভ করবে। যে একবার জান্নাতে যাবে সর্বদা সবসময় সেখানে থাকবে। ইবাদতের প্রতি আকৃষ্ট হওয়া দুটি পন্থা আছে, জান্নাতের আশা, জাহান্নামের ভয়। একে বলা হয় ভয় এবং আশা। তো কেননা মানুষ দুনিয়ার স্বাদের কারণে বিভিন্ন গুনাহে লিপ্ত থাকে, সে স্বাদ পায় এর মধ্যে, গুনাহের মধ্যে। যখন তার সম্মুখে জান্নাতের নিয়ামত, জান্নাতের স্বাদ যা কিনা নিঃশেষ হবে না, যখন সেই স্বাদ আলোচনা করা হবে, তখন বান্দা আকাঙ্ক্ষী হবে। জান্নাতের আলোচনা তো কোরআনে আছে, হাদিসে আছে, এবং বিভিন্ন জিনিস বর্ণনা করা হয়েছে জান্নাতের ব্যাপারে। যখন সে পড়ে যে, তখন উচিত হচ্ছে আকাঙ্ক্ষা করুক আকাঙ্ক্ষাকারীগণ। এই ব্যাপারে আয়াতে আছে না, খুবই সুন্দর শব্দ, কোরআনের আয়াতের মুতানাফিসুন বলা হয়েছে, যে ওয়ার্ডটি আছে তা খুবই চমৎকার ওয়ার্ড। আমি সেটিকে সেভ করে রেখেছি। এই কোরআনের আয়াতের যে অংশটি আছে আমার খুব পছন্দনীয়, কোরআনের এই আয়াতটি। আপনি এই আয়াতে মোবারকা দেখুন। আমি ততক্ষণ অন্য আরেকটি আয়াতে মোবারকা শোনাচ্ছি। সূরা কাফে আল্লাহ করিম ইরশাদ করেন, জান্নাতকে মুত্তাকিনদের নিকটবর্তী করা হবে, অর্থাৎ তাদেরকে জান্নাতের নিকটে আনা হবে, অথবা তারা কখনো দূরবর্তী হবে না। সূরা মুতাফফিফিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল আবরার লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম ইউসকাউনা মির রাহীকিম মাখতুম খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই পুণ্যবান অবশ্যই শান্তিতে থাকে, তাকতির উপর বসে থাকে। আপনি তাদের চেহারাগুলোর উপর স্বস্তির সজীবতা দেখতে পাবেন। বিশুদ্ধ পানীয় পান করানো হবে, যা মোহরকৃত অবস্থায় রাখা হয়েছে। এর মোহর হচ্ছে কস্তুরীর উপর, এবং এরই উপর চাই আকাঙ্ক্ষাকারীদের আকাঙ্ক্ষা করা। কানজুল ঈমান বাংলা থেকে অনুবাদ। সুবহানাল্লাহ। কলই নিচ্ছি। জি, আজকাল আমরা নিজের চেয়ে অন্যদের নিয়ে বেশি টেনশন করি। যেমন আমার সাথের ব্যক্তি সামনে এগিয়ে গেছে আর আমি যেখানে আছি সেখানেই রয়ে গেছি। আমরা এটা ভাবি না যে যে জিনিসটি আমার সামর্থ্যের মধ্যে নেই সেই জিনিসটি নিয়ে আমরা কেন টেনশন করতে যাব। এই ব্যাপারে আপনার মতামত প্রদান করুন। কাউকে সামনে এগিয়ে যেতে দেখে আপনার মাঝে কেন এই ধরনের ফিলিংস আসবে? সে সামনে এগিয়ে গিয়েছে, নিজের যোগ্যতা দ্বারা গিয়েছে, নিজের সক্ষমতা দ্বারা গিয়েছে, তার তাকদীরে সফলতা লিখেছিল, তাই সে সফল হয়েছে। তো
এমন কি আছে যে আপনি তার ব্যাপারে এই মনোভাব রাখছেন, সে সামনে এগিয়ে গিয়েছে, আপনাকে কে নিষেধ করেছে? আপনাকে কেউ বাধা দিয়েছে? তো থেমে থাকুন। সে সামনে এগিয়ে গেছে, আপনি অপেক্ষা করুন। তার সিগন্যাল খুলে গিয়েছিল, এখন আপনার সিগন্যাল অফ আছে, একটু ওয়েট করুন। আপনার সিগন্যাল খুললে আপনিও সামনে এগিয়ে যেতেন। কে নিষেধ করেছে? উচিত নয়। আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর সর্বদা সন্তুষ্ট থাকা উচিত। হিংসা করা উচিত নয়। যদি কারো উপর হিংসা হয়ে যায়, হিংসা করা উচিত নয়। আল্লাহ পাক যদি তাকে নিয়ামত দেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে আল্লাহ পাক তাকদীরে রেখেছেন সে সেই নিয়ামত লাভ করবে। তার সম্মান লিখিত থাকলে সে সম্মান পাবেই। তার অবস্থান ও মর্যাদা আল্লাহ পাক যদি তার তকদিরে লিখে থাকেন, সে তা পাবেনি। হিংসা করে লাভ নেই। ঈর্ষা করতে চাইলে হাদিসে এসেছে, আর হাদিসে এরকমও শব্দ আছে, অর্থাৎ হিংসা জায়েজ নেই, দুই জায়গা ব্যতীত। এখানে হিংসা দ্বারা উদ্দেশ্য ঈর্ষা, গিবতাহ। এটি হচ্ছে তা যাকে আল্লাহ পাক কুরআন দান করেছেন, আর সে রাতে এবং দিনে আল্লাহ পাকের জন্য কুরআন তেলাওয়াত করে। সর্বোত্তম কুরআন দান করেছেন আল্লাহ পাক তাকে, আর সে তাকে দেখে বলে, আহ, আমিও যদি এভাবে কুরআন লাভ করতাম, আমিও আল্লাহের বারগাহে কুরআন তেলাওয়াত করতাম। আর একজন যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, আর সে দিনরাত আল্লাহ পাকের রাস্তায় সে সম্পদকে ব্যয় করেন, তখন প্রত্যক্ষকারী বলে, আমিও যদি এমন সম্পদ পেতাম, তাহলে আমিও তাকে রাহে খোদায় আল্লাহর রাস্তায় ব্যয় করতাম। এদের জন্য ঈর্ষাকে প্রশংসনীয় রাখা হয়েছে, উত্তম ঈর্ষা এটি। আর হাদিসে হিংসা শব্দ এসেছে, হিংসা দ্বারা ঈর্ষাকে বোঝানো হয়েছে। হিংসা হচ্ছে তার নিয়ামত কেড়ে আমাকে দেয়া হোক, অথবা তার নিয়ামত ধ্বংস হয়ে যাক। তার নিয়ামত ধ্বংস হওয়ার আকাঙ্ক্ষা করা হিংসার এই দুটি সংজ্ঞায় বর্ণিত রয়েছে। কিন্তু ঈর্ষা হচ্ছে সে যা লাভ করেছে, আল্লাহ পাক তোমাকে আরো বরকত দিন, আকাঙ্ক্ষা করবে, হে আল্লাহ আমাকেও প্রদান করুন। একে ঈর্ষা বলা হয়। কিছু ঈর্ষা হচ্ছে মুবাহ। কারো গাড়ি দেখলো, কারো ঘর দেখলো, কারো অন্য কোনো জিনিস দেখলে আপনার ভালো লেগেছে, আর আপনি চাইছেন যে আমিও যেন পেয়ে যাই। তাটা ধ্বংস হওয়ার আকাঙ্ক্ষা আপনি করেননি, আপনি ঈর্ষা করেছেন এবং আকাঙ্ক্ষা করেছেন। এটি হচ্ছে মুবাহ কাজ, অর্থাৎ করলেও জায়েজ আছে, না করলেও জায়েজ আছে। কিন্তু কিছু ঈর্ষা এমন আছে যাকে শরীয়ত পছন্দ করেছে, পছন্দনীয় রাখা হয়েছে। সেগুলো হচ্ছে যা নেকির ক্ষেত্রে করে থাকে, কাউকে নেকি করতে দেখে এবং আকাঙ্ক্ষা করে, হায় এই নেকির তৌফিক আমিও যেন পাই, আল্লাহ পাক তাকেও বরকত উন্নতি দান করুন। কিন্তু দুর্ভাগ্য এটাই প্রিয় ইসলাম ভাইয়েরা, এমনটি হচ্ছে না, এরকমটি তেমন হয় না। নেককার ব্যক্তিরাই করার তৌফিক পান। অন্যরা পরিবারের মধ্যে ভাই ভাইয়ের উপর হিংসা করে, সে সামনে এগিয়ে গেছে, আমি রয়ে গেছি। তোমাকে কে নিষেধ করেছে এগিয়ে যেতে? ভাই, তুমিও সামনে এগিয়ে যাও। সামনে এগিয়ে যাওয়ার জন্য কাউকে ছোট করা তো জরুরি নয়। আল্লাহ আপনাকে তৌফিক দিন। মানুষ চাইলে করতে পারে, যেমন উদাহরণস্বরূপ একটি দাগ টানা আছে, কেউ বলল এই দাগকে ছোট করে দিন, কিন্তু এর উপর হাত লাগানোর প্রয়োজন নেই। নিচে একটি বড় দাগ টেনে দিন, উপরের লাইন ছোট হয়ে যাবে, তাতে হাত লাগানোর প্রয়োজন পড়েনি। আপনি নিজেকে নিজেই বড় মনে করুন, নিজের যোগ্যতাকে বাড়ান, নিজের সক্ষমতা বাড়ান। এই বিষয়টি সে সম্পর্কে দর্শকের কথা বলেছেন। এটি অনেক বড় ইস্যু, যার কল এসেছিল অফিসের মধ্যে অনেক বেশি হয়ে থাকে। তো ভাই অপরজন টাইম দিচ্ছে, বরং এক্সট্রা টাইম দিচ্ছে অফিসের মধ্যে, অর্থাৎ সে রিয়েলাইজ করাচ্ছে যে আমার মধ্যে কম্পিটেন্সি আছে এবং আমি কাজ করতে পারি। আমি শুধু 9টা থেকে 5টা চাকরিজীবী নয়, আমার 5টায় শেষ হয়ে গেছে, আপনার 5টায় শেষ হয়ে গেছে, আপনি যেতে পারেন। এরপরও যদি বস আপনাকে রাখার চেষ্টা করে, ওভারটাইমের কথা বলতে পারেন, আপনার এই রাইটস আছে। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের ব্যাপারে আমি জানি, তারা ওভারটাইমের জন্য না, ব্যাস তারা অফিসের ওই কাজকে, ওই জিনিসকে, ওই ফিল্ডকে আপন ভেবে করতে থাকে। সে খুব সাধারণ পদ্ধতিতে নিজের জন্য রাস্তা এবং জায়গা বানিয়ে ফেলে। অতঃপর যখন অপরচুনিটি আসে, তখন বেশিরভাগ সময় ওসব লোকেরাই এগিয়ে যায়, যারাই টাইম দেন, দাঁড়িয়ে থাকেন, সময় দেন, তারা শুয়ে পড়ে থাকেন না, তারা টাইম শেষ হলেই বের হয়ে যায় না। তারা ওয়ার্ককে ওয়ার্ক মনে করে এবং নিজের কাজ মনে করে। তো যেখানে এই জায়েজ এবং এই ধরনের হালাল এবং পবিত্র কাজ আপনি করেন, সেখানে আপনি যদি এই সার্ভিসেস আপনি প্রদান করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য অপরচুনিটি আছে। আগের দিনও বয়ান করেছিলাম, পুনরায় আরেকবার আরজ করে দিচ্ছি, বেকারত্বের কান্না করবেন না। এই বিষয়ে আমার ভিডিও ক্লিপ আমার ফেসবুক পেজেও বিদ্যমান আছে, আপনারা একে দেখতে পারেন। বসে বসে বেকারত্বের অথবা কিছুই হচ্ছে না এই রোনা জারি করবেন না। মেহেরবানি করুন, মেহনত করুন এবং ইমানদারির সাথে কাজ করুন, জাগ্রত হন এবং নিজের ওয়ার্কিং এবং নিজের সার্ভিসকে প্রপার করুন। আপনার জন্য অসংখ্য কাজ আছে। আমার কথা হয়েছে বিভিন্ন বড় বড় কোম্পানির মালিক, যে সকল ডোনার্স আছেন,
যারা আমাদেরকে অনুদানও দিয়ে থাকেন, কোম্পানির মালিক বলে থাকেন, ঠিক আছে, যে সকল ওয়েল এস্টাবলিশ লোক আছে যাদের প্রতিনিয়তই কর্মচারীর প্রয়োজন হয়, রাইট, তাদের সাথে আমার পার্সোনালি কথা হয়েছে, পার্সোনালি কথা হয়েছে যে ভাই এত এত জবস আছে, হতে পারে আমার কথাকে আপনাদের কাছে কল্পকথা মনে হবে, কিন্তু আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন আমি যা বলছি, জবস আছে, মানুষ পায় না, কাজ করে না। এদিকে বেচারা জুতা ক্ষয় করে জব তালাশ করছে, এদিকেও সিভি দিচ্ছে, ওদিকেও দিচ্ছে, এখানে দিচ্ছে, ওখানে দিচ্ছে, আপনি বলছেন অসংখ্য জব আছে। আমি বলেছি আসলে সিভি ওই জায়গাতে দিতে হবে যেখানে আসলে রিকোয়ারমেন্ট আছে। এর জন্য একটি ব্রিজ থাকা উচিত, যা কিনা মিসিং, যা আমার মনে হয়। প্রপারলি ব্রিজ থাকা প্রয়োজন, প্রচুর মানুষ প্রয়োজন, কিন্তু এই সময় যেটা দরকার, কোম্পানিগুলোর এমন সব মানুষ প্রয়োজন যারা কিছু করতে পারবে, বিভিন্ন স্কিল আছে, তো এমন লোকেরাই মূলত সুযোগ পেয়ে থাকে, কাজ পেয়ে থাকে। আমি আমাদের যুব সমাজকে মোটিভেট করছি যে আপনারা নিজেকে টেনশন এবং ডিপ্রেশনে ফেলবেন না, একটু অ্যাপ্রোচ করুন। আমার প্রশ্ন হচ্ছে, এটি নোট করা হয়েছে যে মিথ্যাবাদীরা তারা অনেক সময় উন্নতি লাভ করে, আর যারা সত্যবাদী তাদের দেখা গিয়েছে যে তেমন একটা উন্নতি করতে পারে না। অধিকাংশ ক্ষেত্রে এটি নোট করা হয়েছে। এই ব্যাপারে আপনার মতামত কি? না, এর সাথে একমত পোষণ করছি না। সত্যবাদীদেরই জয় হয়। মিথ্যা এমন একটি পথ যা শুরুতে অনেক প্রশস্ত মনে হয়, খোলামেলা, কিন্তু সামনে বন্ধ। আর সত্যবাদিতা এমন একটি গলি, যাওয়ার সময় আমাদের ভয় লাগে, কেননা শুরুতে এমন মনে হয় যে রাস্তা সংকীর্ণ, কিন্তু যখনই ভেতরে প্রবেশ করে এটি আরো বড় হয়ে যায়। এটি বুঝে নিন, সত্যের পরাজয় নেই, জয় সর্বদা সত্যেরই হয়, মিথ্যা টেকসই হয় না, এটি মনে রাখবেন। আর মিথ্যা ধরা খায়, মিথ্যাবাদী ব্যক্তির কোনো সম্মান থাকে না। মিথ্যা বলে সাময়িকের জন্য আপনি যে কাজটি হতে দেখবেন, মনে করুন যে এটি একটি ধোঁকা, খুব শীঘ্রই তার মিথ্যা ধরা খাবে এবং সে মার্কেটের মধ্যে তার পজিশন খারাপ করে ফেলবে। মিথ্যা কখনো কাউকে সঙ্গ দেয় না। যদি মিথ্যাকে কেউ বোঝার চেষ্টা করে যে মিথ্যা রয়েছে, এই মিথ্যা এমন যে স্বয়ং বক্তাকেও সঙ্গ দেয় না। এই মিথ্যা ওয়াফাদার হয় না, সত্যের মধ্যে ওয়াফাদারি থাকে। যে সত্যের সাথে বন্ধুত্ব করে নিল, সত্য কখনো তাকে একা ছেড়ে দেয় না, সত্য তাকে ইনশাআল্লাহ জিতিয়ে ছাড়ে, এটি মনে রাখবেন। মারহাবা, জি কল। ছেলেরা যদি কোথাও পাত্রী দেখতে যায়, তখন তাদেরকে এটি জিজ্ঞাসা করা হয় না যে তিনি নামাজ পড়েন কিনা, সুন্নাতের উপর আমল করেন কিনা, হালাল উপার্জন করেন কিনা, কি করেন কি করেন না, বরং এসব জিজ্ঞেস করা হয় কত টাকা আয় করেন, চাকরি কোথায় করে, ব্যবসা কতটা বড়। ব্যবসা যত বড় হয় মানুষকে তত বেশি বলতে থাকে, আমাদের জামাইয়ের ব্যবসা তো অনেক বিশাল বড়, এটি দেখে না যে হালাল নাকি হারাম। দেখুন, যে পুরুষ নিজে পাত্রী দেখতে গিয়েছে, যদি সে নামাজি হয়, সুন্নতের উপর আমলকারী হয়, নেককার হয়, হালাল রুজি উপার্জনকারী হয়, হালাল এবং হারামের মাঝে পার্থক্য করে, সে ওই সমস্ত প্রশ্ন করবে। আমি এটি আপনাদের বলছি, অন্যথায় সে কিভাবে জিজ্ঞাসা করবে? বলবে যে আমি কি জিজ্ঞাসা করবো, আমি নিজেই তো বেনামাজি, আমার নিজেরই উপার্জনের ঠিক নেই, আমি নিজে সুন্নতের উপর আমল করি না। যে পাত্রী দেখতে গিয়েছে তার নিজেরই এই অবস্থা, তাহলে এটি কিভাবে সম্ভব? সম্পর্কের ক্ষেত্রে মানসিকতায় এমন হয়ে গেছে, আল্লাহ আমাদের অবস্থার উপর রহম করুন, এটি হওয়া উচিত এবং নেকি তাকওয়া পরহেজগারিতাকে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু উপার্জন, কত টাকা ইনকাম করে, ঘর চালাতে পারবে কিনা, এবং তার আড্ডা কোথায়, কেননা মানুষকে তার বন্ধুদের সংস্পর্শের মাধ্যমে চেনা যায়। এবং আমাদের সমাজে সাধারণত এটি দেখা হয়, যখনই মেয়েকে বিয়ে দিতে যাবেন, যার সাথে বিয়ে ঠিক হচ্ছে খোঁজ নিন সে কাদের সাথে উঠা বসা করে, এটি মনে রাখবেন। ভালো মানুষ সবসময় ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখে, আর যার স্বভাবের মধ্যে ভালো গুণ নেই সে খারাপ বন্ধু বানিয়ে রাখে, এটি মনে রাখবেন। এটি খুবই প্র্যাকটিসের কথা, প্র্যাকটিক্যাল কথা বলছি। কবুতরের সাথে কবুতরের, কাকের সাথে কাকের, চোরের সাথে চোরে থাকে। মানুষও এভাবে এই উপমারই হয়, তার নেচার যেরকম তার বন্ধুও তেমনই হয়, এটি সবসময় মনে রাখবেন। কখনো কখনো এরকম হয়ে থাকে, যেমন কাক এবং কবুতরকে একসাথে দেখা গেল, তখন আশ্চর্য হলো কিভাবে একসাথে, জানা গেল উভয়ে ল্যাংড়া। তো অনেক সময়
এমন এক অভ্যাস থাকে যা উভয়কে এক করে দেয়, কিন্তু মানুষ নিজের স্বভাব মতোই বন্ধু বানায়। তাই যখনই মেয়ে দিবেন, যাকে মেয়ে দিচ্ছেন, ছেলের গ্যাদারিং চেক করে নিন। জি কল। আপনি এখন যে বিষয়টি নিয়ে ডিসকাশন করছেন, এখানে এই সম্পর্কেও বলুন যে কারো সিবিতে যদি দেখা যায় তিনি আগে 5-10 জায়গায় কাজ করে এসেছেন, এই বিষয়টি কি এটিও জানান দিচ্ছে না যে ওনার ঠিকমতো কাজ করার মন মানসিকতা নেই? তো 2 মাস পর একটা জব চেঞ্জ করা, 2 মাস পর আবার জব চেঞ্জ করা, এটি কি একজন ব্যক্তিত্বকে ড্যামেজ করে না? যদিও এমন একটি বার্তা অবশ্যই দিয়ে থাকে যা তার সিভির মাধ্যমে জানা যায়, কিন্তু তারা সাধারণত সিভির মধ্যে এটি বলে না যে আমি কোথায় কোথায় চাকরি করে এসেছি, কোথায় কোথায় রিজাইন দিয়ে এসেছি। তবে নিজের এক্সপেরিয়েন্সকে, নিজের কর্মদক্ষতাকে ডেফিনেটলি সে সিভিতে অবশ্যই উল্লেখ করে থাকে। এই ক্ষেত্রে আমার পরামর্শ এটাই থাকবে যে তার কাছে জিজ্ঞাসা করা হোক, আপনি আগে এত জায়গায় কেন জব ছেড়েছেন? শুধুমাত্র কাগজে লেখা দেখেই এটা কিছু ভেবে বসার পরিবর্তে যখন আপনার সামনে একটি জিনিস এসে গেছে, সে 5-10 জায়গায় জব ছেড়ে দিয়েছে, জব ছেড়ে দেওয়ার পেছনে এমন কোনো কারণ আছে, সে পরে জানতে পেরেছে যে এই কাজ জায়েজ নয়, অথবা এটি সঠিক নয়, অথবা আমি যেরকম চাইছি এরকম কাজ তো এখানে হচ্ছে না, অনেক কিছু হতে পারে। তাই আমার অর্থাৎ নেগেটিভ ধারণা রাখার পরিবর্তে ব্যক্তি আপনাকে এই জন্য সিভি দিচ্ছে যে আপনি আমার ইন্টারভিউ নিন। আর যখন আপনি ওনার সিভি দেখে আপনার মাথায় ওনার জন্য কোয়েশ্চেন তৈরি হয়েছে, তাহলে আপনি কোয়েশ্চেন লিখে নিন, প্রশ্নের মাধ্যমে একটি প্রশ্নও বানিয়ে নিন। আপনার সিভি দেখে মনে হচ্ছে আপনি অনেক জায়গায় রিজাইন দিয়েছেন। আচ্ছা, দুটি ভিন্ন বিষয়, রিজাইন করে, আরেক হচ্ছে তাকে চাকরিচ্যুত করা হয়। তো এই সকল বিষয়ে ডিটেলসে যান। এরপর যদি আপনার মনে হয় যে না ভাই, মানুষই তো ভালো ভাই, মানুষটা যোগ্য, অথবা সে বলল সেখানে এরকম ঘটেছিল, আমাদের এখানেও তো এরকম, আপনি কি আমাদের এখানে টিকবেন? তো ওই মুহূর্তেই কথা বলে নেওয়া উচিত। যখন আপনি তাকে জব দেওয়ার জন্য অগ্রসর হচ্ছেন, তাহলে পজিশন সামনে চলে আসবে। হাজি সাহেব, আপনি যেহেতু ইন্টারভিউর কথাই আলোচনা এনেছেন, এ সম্পর্কে আমি একটি প্রশ্ন করতে চাইছি। আপনি এটি বলুন যে ইন্টারভিউ তথ্য নেওয়ার জন্য হওয়া উচিত নাকি সামনের ব্যক্তিকে ফেল করানোর জন্য হওয়া উচিত? আপনি কি এটি বিশ্বাস করেন? কখনো কখনো ইন্টারভিউ বোর্ড কর্মকর্তাদের উদ্দেশ্যই থাকে সামনের ব্যক্তিকে ফেল করানো। এটি তো আবশ্যক নয়। ইন্টারভিউ বোর্ডে যদি কোনো জেলাস ব্যক্তি বসে থাকে, সে মনে করে যে উনি যদি চাকরি পান আমার জায়গা নিয়ে নিবে, সে তাহলে তাকে ফেল করানোর মতোই প্রশ্ন করবে, অথবা সে কমেন্টে লিখে দিবে নট এলিজেবল। কিন্তু যখন আপনি একজন ভালো মানুষের সামনে বসে, প্রফেশনাল ব্যক্তির সম্মুখে বসে, অথবা যিনি নিজেই মালিক তার সামনে বসে আপনি ইন্টারভিউ দিবেন, ইনফরমেশন তো চলে এসেছে, ইনফরমেশন আপনার পেপারে আছে, তার ইন্টারভিউ তো কনফার্মেশনের জন্য, তো তার বডি ল্যাঙ্গুয়েজের জন্য, সেটি আসল জিনিস। অর্থাৎ তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় তিনি যোগ্য কিনা। কেননা এটিও বড় দক্ষতা ইন্টারভিউ নেওয়া সবার কাজ নয়, না প্রত্যেক ব্যক্তি ইন্টারভিউ নিতে পারে। এটি নিজেই একটি স্কিল, ইন্টারভিউ দেওয়াটা একটি স্কিল। কেননা মানুষ ইন্টারভিউ দেওয়ার পূর্বে বিভিন্ন মানুষের কাছ থেকে পরামর্শ নেয় যে ভাই ইন্টারভিউ দিতে যাচ্ছি, কি করা উচিত। এমনকি এটাও জিজ্ঞাসা করে কিরকম কাপড় পরে যাব, কিভাবে বসবো, সবকিছু সে জিজ্ঞাসা করে যায়। যেভাবে ইন্টারভিউ দেওয়াটা একটি স্কিল হয়ে যায়, ইন্টারভিউ নেওয়াটাও একটি স্কিল। ইন্টারভিউ নেওয়াটা প্রতিটি ব্যক্তির কাজ নয়, কেননা ইন্টারভিউ নেওয়ার সময় আলাদা আলাদা বিষয় দেখতে হয়। কিছু জিনিস আপনি তার এই জিনিসটি চেক করতে হয় যে কাজের জন্য আমি তাকে রাখছি, সে কাজের জন্য লোকটি কেমন, তা অবশ্যই দেখতে হয়। যদি আপনি তাকে পাবলিক ডিলিংয়ের জন্য রাখেন, তাহলে তার মাঝে অন্য কিছু খুঁজবেন আপনি। যেমন আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি, বাইরে একটি দেশের একজন কর্মকর্তাকে অ্যাপয়েন্টমেন্ট করার ছিল, তাকে অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছিল তাদের একটি কোম্পানির অভ্যর্থনা স্থলের জন্য, রিসেপশনের জন্য। ভালো জব ছিল, বড় জব ছিল। অনেক সময় রিসেপশনে অনেক বড় খুব ভালো জব পাওয়া যায়। ওই রিসেপশন এমন ছিল, অথবা সেই অফিস এমন ছিল যার মধ্যে আরবি ভাষীও আসতো, ইংলিশ ভাষীও আসতো, উর্দু ভাষীও আসতো। এক্সাম্পল দিচ্ছি, এই 3 ল্যাঙ্গুয়েজ তো আছে, আমি জানি, আমি সেই দেশকেও চিনি, সেই কোম্পানির নামও আমি শুনেছি। তারা যার ইন্টারভিউ নিতে যাচ্ছিল, তারা এমন ব্যক্তির ইন্টারভিউ নিতে যাচ্ছিল যখন তার কাছে আরবি ভাষী আসবে যেন মনে হবে সে আরবি লোক কথা বলছে, ইংরেজি আসলে যেন মনে হয় তার অভ্যর্থনার জন্য ওয়েস্টার্ন কেউ উপস্থিত আছে, আর যদি উর্দুভাষী কেউ আসে তার ল্যাঙ্গুয়েজ এমন হবে যেন মনে করে এখানে তো আমাদের উর্দুভাষী বসে আছেন। এখন যার মাঝে 3টি স্কিল থাকবে সে জব পাবে। এখন তারা শুধু এই স্কিলই দেখবে না, কেননা আপনাকে রিসেপশনে বসাবেন, তার বডি ল্যাঙ্গুয়েজে দেখতে হবে, তার ফেস এক্সপ্রেশনও দেখতে হবে, তার হাসির ধরনও
দেখতে হবে। সে তো 3 ল্যাঙ্গুয়েজে জানে। এখন সে যদি তার মুখ বুজে বসে থাকে, হ্যাঁ কি হয়েছে, হোয়াট, টেল মি আর হোয়াট, তুমি যাও, তাকে বলবে, তাকে বিশেষভাবে পর্যবেক্ষণ করা হবে। সেটা কিভাবে হবে? শুধু তার এই স্কিলই দেখবে না যে 3টি ল্যাঙ্গুয়েজে জানে নাকি জানে না, এটিও দেখবে যে অর্থাৎ রিসিপশনে তার ফেস এবং বডি ল্যাঙ্গুয়েজ কেমন, পাবলিক ডিলিংয়ের সক্ষমতা আছে কি নেই। তাই যাকে রাখবে জবে, ইন্টারভিউ নেওয়া ব্যক্তি খুবই দক্ষ হওয়া উচিত। এটি সবার কাজ নয়। অতঃপর সে ভ্যালুয়েট করবে ভাই তার পারদর্শিতা এতটুকু, এখন তার স্যালারি এরকম হওয়া উচিত। মারহাবা, মাশাআল্লাহ। কল। মাশাআল্লাহ, খুব সুন্দর অনুষ্ঠান প্লাস মাইনাস। এই অনুষ্ঠানে আমি নিগরানি শুরা এবং সালমান ভাইয়ের নিকট একটি প্রশ্ন আর্জ করতে চাইছি। হুজুর, কিছু মানুষের স্বভাব এবং তাদের স্ট্যাটাস এবং তাদের মেজাজ এতটা শক্ত হয় যে ফুল মোড়ে থাকে, তাদেরকে সালাম দিতে মন চায় না, না দেখা করতে মন চায়। এসব মানুষের ব্যাপারে আপনার মন্তব্য কী? তাদের সাথে কীরকম বিহেভিয়ার রাখতে হবে? আর কিছু মানুষ খুবই সুন্দর স্বভাবের, ভালো স্বভাবের হন, হাস্যোজ্জ্বল চেহারা, মোহাব্বত, ভালোবাসা দেখায়, তাদের সাথে যে কেউ দেখা করতে ভালোবাসে। এসবের মধ্যে প্লাস কি আর মাইনাস কি? একজনের দোয়া নিন এবং আরেকজনকে দোয়া দিন, তার কাছ থেকে দোয়া নিন। এটা তো উত্তম স্বভাবের, যে এতটা উত্তম স্বভাবের, শিষ্টাচার এবং মানুষের সাথে ভালো ব্যবহার করে বলুন যে ভাই দোয়া করুন, তার জন্য দোয়া করুন, আল্লাহ পাক তাকে হাস্যোজ্জ্বল রাখুক এবং তাকে উত্তম চরিত্রের অধিকারী বানাক। স্পষ্টত এসব আমাদেরকে ভাবতে হবে, দেখতে হবে। তবে উদাহরণস্বরূপ যদি এরকম মানুষ থাকে আপনার আশেপাশে যারা কিনা রসহীন, তাদের জন্য দোয়ার পাশাপাশি ব্যক্তিগত চেষ্টাও করুন। হয়ে যায় অনেক সময় তার উপর কোনো চরিত্রবান এবং হাস্যোজ্জ্বল নেককার ব্যক্তির যদি ছায়া পড়ে যায়, ইনশাল্লাহ তার এই অবস্থা দূর হয়ে যাবে। আর এটি মনে রাখবেন যে নেচার বদলে যায়, সেটা হচ্ছে অন্য আরেক নেচার যার সম্পর্কে বলা হয় এটি বদলাবে না। এই ধরনের যে সকল নেচার থাকে, রাগান্বিত ব্যক্তি ঠান্ডা হয়ে যায়, এরকম হয়ে যায়, সে এরকম হয়ে যায়। এই ধরনের যে সকল বিষয় আছে এগুলো সাধারণত চেঞ্জ হয়ে যায়। দোয়া করুন, কুধারণা করবেন না, গীবত করবেন না, সুযোগ আসবে ইনশাআল্লাহ। তাদের সাথে আপনিও অন্তত উত্তম আচরণ করুন। আমার প্রশ্ন হচ্ছে, ক্রেতার কল্পনায় থাকে দোকানদারের স্বর্ণ যেন পানির দামে পেয়ে যায়, এর সমাধান কি? কোনো সমাধান নেই, লোভ দূর করতে হবে। অনেক সময় এটি লোভের কারণে হয়ে থাকে, অথবা স্বর্ণকে পানির দামে মানুষ কেন নিতে চাইবে? স্বর্ণ কি কখনো পানির দামে পাওয়া যায়? আসলে এটি তখন হয় যখন সামনের ব্যক্তি সমস্যায় থাকে অধিকাংশ ক্ষেত্রে, আর বলে পড়ন্ত দেয়ালকে আরও ধাক্কা দাও। যখন আপনার দোকান বন্ধ হয়ে যাচ্ছে ওই সময় অনেক বেশি এভাবে বুঝুন যে মার্কেটে অনেক মানুষের চোখ খোলা রাখে, তারা জানতে পারলো তার দোকান বন্ধ হচ্ছে, এখন সে মাল তো বিক্রি করবে, কোথায় যাবে? ঠিক আছে, স্বর্ণ দ্বারা এটি উদ্দেশ্য। যেমন ধরুন খুব সুন্দর জিনিস, তাকে অর্ধেক দামে নিয়ে নাও, অর্ধেক দামে দিয়ে দাও। তো এটি অধিকাংশ ক্ষেত্রে ওই সময় হয়, অথবা অপরজন জানে যে সে সমস্যায় আছে, তার টাকার প্রয়োজন, তাই সে এসেছে, তখন তার কল্যাণকামী হওয়ার পরিবর্তে এমনটি করে। তো ব্যাস, কিছু মানুষের চিন্তা এমনই, অথচ সমবেদনা কল্যাণ কামনা ভিন্ন বিষয়। আল্লাহ আল্লাহ। পেরেশানগ্রস্তদের পেরেশানি দূর করে যদি আপনি ব্যবসা করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ব্যবসাতেও আল্লাহ বরকত দান করবেন। উভয়ের হক সম্পর্কে পড়ুন, উভয়ের হক সম্পর্কে জানুন, আর নিজের দায়িত্ববোধ সম্পর্কে জানুন যে একদিকে মা আরেকদিকে স্ত্রী, এই দুইজনের হক সম্পর্কে পড়ুন, মনোযোগ দিয়ে পড়ুন, নিজেকে বোঝার চেষ্টা করুন। সন্তান হিসেবে আমার কি দায়িত্ব? অ্যাজ এ হাজব্যান্ড আমার দায়িত্ব কি? কে কার উপর, কে কার ডিপেন্ডে আছে? এই ক্ষেত্রে সে যদি স্বামীর সাথে আলাদা থাকে তাহলে তার অবস্থা কিছুটা বদলে যাবে। যদি সে কম্বাইন্ড ফ্যামিলিতে থাকে পরিস্থিতি কিছুটা বদলে যাবে। সন্তান এবং পুত্রবধূর সাথে থাকলে তার অবস্থা বদলে যাবে। কেননা মাও আছে, সন্তানও আছে, পুত্রবধূ আছে, স্ত্রীও আছে, পুরো একটি ফ্যামিলি থাকে, বড় ফ্যামিলি হয়ে থাকে মাশাআল্লাহ। ওই সময় তার দায়িত্ব কেমন হবে এই সব কিছু চেক করতে হবে, সে অনুযায়ী তাকে চালাতে হবে। এই ক্ষেত্রে যে লাইন আছে তা হচ্ছে বেসিক লাইন, যেটা যে রেড লাইন আপনি ক্রস করবেন না। না স্ত্রীর হক নষ্ট হবে, ধ্বংস হবে, না মায়ের হক নষ্ট হবে, কারো হক নষ্ট হওয়া উচিত নয়।
আর যদি কোথাও আল্লাহ না করুক, খোদা না করুক, আপনার মনে হয় যে মায়ের বিষয়টি সঠিক নয়, তাহলে মায়ের সাথে আপনি অ্যাগ্রেসিভ কথা বলবেন না। মা তুমি বোঝো না, মা এটি করতে পারবে না, এরকম না। অর্থাৎ নিজের হাতকে, নিজের জবানকে এবং নিজের মেজাজকে কন্ট্রোলে রাখুন। মায়ের সাথে কথা বলতে চাইলে তিনি আপনার মা, আপনি উনার গোলাম, তিনি আপনার মনিব, তিনি আপনার সর্দার। একইভাবে বাবা থাকলে তিনি আপনার মনিব, তিনি আপনার সর্দার। আপনি অ্যাগ্রেসিভ কথা বলতে পারেন না। ওনার সাথে আপনাকে খুবই কুল ডাউন হয়ে এবং বলে না মাথা চোখ ঘাড়কে ঝুঁকিয়ে কথা বলতে হবে, কেননা ওনারা আপনার মা বাবা, এটি মনে রাখবেন। তাই সেখানে কথা বলারও আদব থাকতে হবে, অনুরোধের শিষ্টাচারিতাও থাকতে হবে এবং বিনয়ের পদ্ধতি থাকতে হবে, বার্তা পৌঁছানোর পদ্ধতি থাকতে হবে। স্ত্রীর উপর জুলুম করা যাবে না। স্ত্রীর সাথেও এমন নয় যে মারপিট শুরু করে দিবেন। বুঝো না কিছু, না না। আমি তো হতবাক হই জানতে পারি যে ভাই অমুক স্বামী তার স্ত্রীকে মেরেছে, খুব নির্দয়ভাবে মেরেছে। কেন মেরেছেন ভাই নির্দয়ভাবে? কেন মারেন আপনি তাকে? আপনার মারা উচিত নয়, তো এটি করা উচিত নয়। অনেক সময় আমি তো অবাক হই কিভাবে হাত উঠতে পারে, আমি ভাবতেই পারি না। মাআজাল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ। এই সম্পর্কেই তারা তো হাত ওঠায়, অনেক সময় সামনে থেকে স্ত্রীও হাত ওঠায়। আপনি কি জানেন, দেখুন স্বামীর প্রহারের বিষয়টি নিয়ে আমরা কতটা হতবাক হচ্ছি যখন এটি শোনা যায় যে স্ত্রী তার স্বামীকে মারছে, স্ত্রী স্বামীকে থাপ্পড় মারছে, স্ত্রী স্বামীর সাথে এরকম করছে, স্ত্রী স্বামীর সাথে এই ধরনের কাজ করছে। এটি তো অনেকটা যুদ্ধের উপরেই যুদ্ধ। আপনি দেখুন, আমি আপনার সাথে অভদ্রতা করলাম, আপনিও যদি তখন উভয় এরকম কি করেন, করতে হবে? উভয়কে তো নিজ নিজ লাইনে থাকতে হবে। এটি তো আমরা কেন এমন পরিস্থিতিকে ঘরে ক্রিয়েট হতে দেব যার ফলে স্বামীর হাত স্ত্রীর উপর উঠবে, স্ত্রীও নিজের সীমার বাইরে চলে যাবে? উভয় পরিস্থিতি সঠিক নয়। আমি এখানে আরো একটি কথা বলতে চাইছি। কিছু লোক হাত খোলা টাইপের হয় হাজী সাহেব। তারা যে কোনো বিষয় হোক, হকও আদায় করছে না, যে কাজ করা ছিল তা করছে না, খরচ পূর্ণ দিচ্ছে না, বাহিরে মজ মস্তিতে কাটাচ্ছে, টাকাকে পানির মতো খরচ করছে এবং বন্ধুদের পেছনে খরচ করছে। এক একটা দাওয়াত 15-20 হাজার টাকায় খাওয়াচ্ছে। ঘরের ব্যয় তারা ঠিকভাবে দিচ্ছে না এবং খারাপ প্র্যাকটিসের মধ্যে জড়িত আছে। যদি তাদেরকে বলা হয় দেখুন এটি ঠিক নয়, অথবা পরিবারেও আপনার দায়িত্ব আছে, সন্তান আছে, পরিবার আছে, ফ্যামিলি চালাতে হবে, এদিকেও খেয়াল তার রাখতে হবে। দুর্বল জায়গাতে হাত দিয়েছেন না, যখনই তার দুর্বল জায়গাতে হাত দিয়েছেন জি জি, তখন সে কন্ট্রোলের বাইরে চলে যায় এবং মেরে দেয়। তার হয়তো এটি ধারণা নেই, সালমান ভাই, কিয়ামতের দিন ওই স্ত্রী যদি মজলুম হিসেবে উপস্থিত হয়, আমি এর হিসাব কিভাবে দেব? এর জন্য সর্বোত্তম হচ্ছে দর্শক শ্রোতাদের মাঝে এমন কোন স্বামী থাকেন যিনি তার স্ত্রীর সাথে লাইন ক্রস করেছেন, জুলুম করেছেন, হক নষ্ট করেছেন। আমি বলছি ক্ষমা চেয়ে নিন। স্ত্রী যদি এমন কাজ করে থাকেন, ক্ষমা চেয়ে নিন। স্বামীও মজলুম হিসেবে উঠবে অথবা স্ত্রীও মজলুম হিসেবে উঠবে, কি করবেন? তাই উভয় পরিস্থিতিতে এটি দেখতে হবে মা বাবা সন্তানের, সন্তান মা বাবার ব্যাপারে হক নষ্ট করা থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ন্যায় এবং ইনসাফের সাথে রাখুক। এ জাতীয় ডিসব্যালেন্স যা আপনি বলছিলেন, স্ত্রীদের পক্ষ থেকে কোথায় জুলুমের পরিস্থিতি তৈরি হবে, এটি সেখানেই হবে যেখানে স্বামীর আর্থিক স্ট্যাটাস কম হবে এবং স্ত্রী আর্থিক স্ট্যাটাস ভালো হবে, অথবা সে যেই ঘরে বাস করছে সেই ঘর তার শ্বশুরবাড়ির লোকেরা দিয়েছে। এমন পরিস্থিতি কখনো কখনো মানুষ নিষ্পেষণের কন্ডিশনে আমি কিছুটা অন্যদিকে যাচ্ছি। আমি বলি এটি ওই সময় হয় যখন স্বামী তার সম্মান নষ্ট করে ফেলে অথবা স্ত্রী তার অবস্থান নষ্ট করে ফেলে। দেখুন, স্বামী গরিব, স্ত্রী ধনী, কিন্তু স্বামী ভালো, নেককার, পরহেজগার, সম্মান দানকারী। আমার মনে হয় না যে তার সাথে তার স্ত্রী কিছু করবে। যদি করেও থাকে পস্তাবে, আল্লাহ শাস্তি দিবেন। হাদিসে আছে না, নেককার ব্যক্তির উপর যখন তার স্ত্রী জুলুম করে তখন জান্নাতের হুর আহ্বান করে, ওহে নারী তার সাথে এমনটি করো না, সে তোমার কাছে আসবে, সর্বশেষ আমার কাছেই আসবে, আমাদের কাছে আসবে। তাহলে কিয়ামতের দিন কি জবাব দেবে ওই নারী? তাই ডেফিনেটলি সবারই স্বীয় রবকে ভয় করা উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সুরক্ষিত রাখো আমার মৌলা মোদের পরিবার ও সমাজকে, সুরক্ষিত রাখো